আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে সেই ভয়ঙ্কর রহস্যময় রাক্ষসী জঙ্গলে আজকে আমরা এখানে আসছি। আর আসার পরে আমরা আমাদের আসনের কাজ আমরা সম্পন্ন করা হয়েছে। আর এখানে আজকে এই আসনে আজকে সাধক গুরু দৈত্যনাথকে আজকে হাজির করা হবে এবং তার কাছ থেকে এখানকার সব কিছু সম্পূর্ণ বিষয় আর কি আমরা জানবো। এখানে কী জন্য ও এরম ধরনের ভয়ানক কার্যকলাপ করে থাকে এই বাগানে। এখানে সাধারণ মানুষ আসতে পারে না। তারা ভিতরে একটা ভয় যে এই দিক দিয়ে যাতে লাগলে না এই বাগানে আসলে কী বা না কি হয়, কারণ মানুষের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই বাগানে, এই রহস্যময় রাক্ষসী জঙ্গলে। তো আমাদের সালাম কবিরাজ আজকে এখানকার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। সালাম ভাই, আপনি ভিউয়ার্সদের মাঝে কিছু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কালকে আমরা এই জায়গায় ছিলাম রহস্যময় রাক্ষসী জঙ্গলে। দেখছেন কালকের ভিডিও, আমি আর নাহিদ ভাই বসে ওই জিনিসটার সমাধান আমরা দিয়ে গেছি। কিন্তু যে মেন এ জায়গার সর্দার হোক আর হচ্ছে মালিক, সর্দার না হলে মালিক, দুই দিক সমান। কিন্তু তাকে আজকে যা লাগবে ভোগ, 5 রকমের ভোগ সব কিছুই আনছি। আর আজকের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে লাইভ থেকে বার হবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ আজকে কি হবে আপনারা দেখবেন, দেখে বুঝবেন। কারণ আজকে গুরুত্বপূর্ণ হলো একটা ভিডিও। গুরুত্বপূর্ণ। ভাই কিছু বলেন। আমি সবাইকে বলি আসসালামু আলাইকুম। ক্যামেরায় কিন্তু আছে আরিফ, আসসালামু আলাইকুম। পাশে আছে শেরিকুল ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় মুখ সালাম ভাই, আসসালামু আলাইকুম। এবং আছে আমি নাহিদ। আপনাদের মাঝে কিন্তু আজকে আবার চলে আসলাম সেই রহস্যময় রাক্ষসী জঙ্গলে। এইখানে আমরা কিন্তু বলছিলাম এইখানে শেষ দিকে গান আমরা ছাড়বো ইনশাল্লাহ। আজকে আমরা চেষ্টা করব এইখানে সেই সর্দারকে আমরা হাজির করব এবং জানবো আসলে সে এখানে কতদিন হলো থাকে, আর কেনই বা থাকে, আর কি বা করে কাজ। এখানে অনেক মানুষের সমস্যা হয়েছে, কিন্তু অনেক মানুষ জীবন নিয়েও টানাটানি, এখনো অনেক মানুষ দুনিয়াতেও নাই শুধু এদের কারণে। আসলে এরা কারা? জিন্নাত জাত। সবাই জানেন আমরা যতগুলো জিন্নাত হাজির করছি তারা কিন্তু সবাই মিথ্যা কথা বলছে। কিন্তু শেষ পর্যায়ে আছে আমরা কালকে জানতে পারলাম যে এখানে একটি গুরু আছে একজন, সেই গুরুকেই আমরা আজকে হাজির করব। তার যা যা প্রয়োজন আমাদের সব কিছু নিয়ে আসছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, দেখতে থাকেন সালাম ভাই কি করে। জি ভাই, আসনের দিকে আগে আমরা। হ্যাঁ, ধূপদানের রাতে জ্বালা যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর সবাইকে একটা কথা বলি, কালকে কিন্তু সেই জিন্নাতটা বলছিল যে সাধারণ কোনো মানবের উপর সেই জিন্নাত হাজির করা যাবে না। হ্যাঁ ভাই,
একথা কিন্তু বলছিল। হ্যাঁ। এখন সালাম ভাই সব কিছু চিন্তা করে দেখছে যে এই জিন্নাত নাকি আমার উপরে হাজির করা হবে। আপনারা সবাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এবং সালাম ভাই আমরা সবাই এখান থেকে সফল হয়ে ফিরে যেতে পারি এবং আমরা সবাই যেন সুস্থ থাকি। সে কি এমন বড় মাপের জিন্নাত যে সাধারণ মানবের উপর হাজির করা যাবে না, তার ভর নাকি সহ করতে পারবে না, এতটাই শক্তিশালী তিনি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইটের পাওয়ার কম মনে হয়। লাইটের পাটা বাড়ায় দাও। লাইটের পাওয়ার ঠিকই আছে। প্রিয় ভিউয়ার্স, আসলে দুঃখের বিষয়, আমি যে জায়গায় আজকে বলছি এ জায়গায় থাকার কথা আমার বাবার, কারণ এ জায়গা তারই থাকার কথা, সে কিন্তু আল্লাহর ডাকে চলে গেছে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন পান খুলে। আর যার যে কাজ, আমার বাবার যে কাজ আমাকে বুঝে দায়িত্ব দিয়ে গেছে আমাকে, ইনশাল্লাহ আপনারা বিশ্বাস হারাবেন না, আমার পর বিশ্বাস লাগবে। আর আমার সাহায্য করার করার টানটিকও আছে আমার কাছ। আপনারা কোন কারণে জন্য বিশ্বাস হারাবেন, বিশ্বাস লাগবেন, ইনশাল্লাহ সব কাজের সমাধান দেওয়ার করে দেবো ইনশাল্লাহ। কি বলেন তাতে? এখন সব সালাম কাজ ভাই সমাধান করে দেবো। সালাম ভাই যে কথাটা বললো, আপনারা কালো জাদু হোক কিংবা অনেকে বান মারে, অনেক ধরনের সমস্যায় সমাধান পড়ে থাকেন, মানে অনেক রকম সমস্যায় পড়ে থাকেন আপনারা। সব ধরনের সমস্যার সমাধানের জন্যে সালাম ভাই আছে, এবং কালো জাদু এবং অন্য অন্য কাজের জন্য তিনি নিজেও বলছেন যে আমাকে দিয়ে করাবে। এখন তারও সামর্থ্য আছে কিন্তু সব কাজ করারই, তিনি একা যদি না পারে তখন চেষ্টা করবো তখন আমি করার। আপনারা সবাই যাদের বিশ্বাস ভালো রাখবেন। লাগবে সবাই বিশ্বাস রাখবেন, শুধু বিশ্বাসটাই সব কিছু। আর স্ক্যানার যে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার আমার গুরুজির নাম্বার আমার কাছে আছে। এরকম যে তান্ত্রিক নাইট তার কাছে থাকবে, আর হচ্ছে আমার যে নাম্বার আমার কাছে থাকবে। ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন, আপনারা যাই হোক, যে কাজই হোক করে দেবো ইনশাল্লাহ, আমি কথা দিলাম করে দেবো আমি। আর যাদের মনের ভিতরে ক্ষোভ আছে, ক্ষোভ লাগবেন না, ক্ষোভ লাগলেও হবে না, ক্ষোভ লাগবেন না। সবাই মানুষ, আমরা সবাই আল্লাহর সৃষ্টির মানুষ, ক্ষোভ লাগবেন না দয়া করে। আমাদের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। আয় চলে আয়, পৃথিবীর যে প্রান্তে থাকিস, যেভাবে থাকিস, যে অবস্থায় থাকিস, আয় চলে আয়, ডাকছি আমি, আয় চলে আয়।
ঠিক আছে তুমি? জি ভাই আমি ঠিক আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। এই সাধক গুরু দত্তনাথ থেকে টাকা সাহস পাইছি কি হয়েছে? আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি আমি। এই তো সালাম। আমার ডাকছি তুই কোন কারণে? আমার ধ্যান ভঙ্গ করছো তুই? আপনার বিষয়ে সবকিছু শুনছি আমি, সবকিছু শুনছি আমি। কিভাবে আনতে হবে আপনাকে শুনেন, আপনাকে কিভাবে আনতে হবে সবকিছু শুনছি আমি, জানছি এরকম। তোর জীবনের মায় নাই? আমার তুই ছেড়িস? আমার নাম জানিস না তুই? হ্যাঁ, এই সাধক গুরু দত্তনাথ। একবার যার নাম মনের মধ্যে ধরে সেই জীবনে এই দুনিয়ার মুখে থাকে না। সবকিছু শুনছি আমি, সবকিছু শুনছি আমি। আর আপনার বারাদার যে দিনগুলা এই জায়গায় ছিল সবাইকে আমি বন্দি করছি, সবাইকে বন্দি করছি আমি। তুই ভুল করছু, তুই ভুল করছু। ভুল করে নাই আমি। আমার ধ্যান তো তোর সময় ভেঙে গেল নি। এই জীবন ফিরা তোর পক্ষে সম্ভব হইল নি। আমার জীবনে কোনো মায়া নেই, আমার জীবনে কোনো মায়া নেই, দয়া নেই। কারণ আমি সবার জন্য, সবার জন্য আমি কাজ করি, জানছেন? সবার জন্য আমি কাজ করি। আমার জীবনে কোনো মায়া নেই, দয়া নেই। আপনি শোনেন, দয়ার সময় রাক্ষসের জঙ্গলে আপনি কি করেন, কেন থাকেন? তোর কবকে আমি জানতে তো আমার হবে, জানতে তো আমার হবে। এই রহস্যময় রাক্ষসের জঙ্গলে যে মালিক, সেও আসতে পারে না এই জায়গায়। কি এমন করছেন, কি এমন করছেন বলেন? আমার বিষয়ে তুই জানিস, সব জানিস না আমার বিষয়ে। কি এমন করছেন বলেন? তুই যত আমাকে নিয়ে আসতে পারছো আমি জানি। আমার এই পাড়াদার চোখ সব কইছে। আমার আমার তুই যদি এই মুহূর্তে যদি সান্ত্বনা দিতে পারিস তো সব মজিন উত্তর আমি দেবো। হ্যাঁ বলছে, বলেন। আপনি অনেক অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, যেটা করে ঠিক আছে, ঠিক আছে। তোরা কিভাবে বুঝতে পারছো? হ্যাঁ, কিভাবে বুঝতে পারছো যে এইরকম এক মানবের উপর আমাকে হাজির করা লাগবে? আমরা সব কিছু আমরা জানার পরে আজকে আমরা শেষ, আর আজকে আমরা এই শেষ দেখি ছাড়বো। আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা যে চেলাগুলো আছে সবাই আমার কাছে সব কিছু বলি করেছে। আল্লাহু আকবার। এর ক্ষতি করা আর পক্ষে সম্ভব নয়।
তুই এখন শান্ত, হ্যাঁ? তুই এখন শান্ত নাই তাই কর। শান্ত হয়েছেন? তোর জন্য তোর ওইগুলো আছে, আরো বাদ বাকি আরো 4টা, কথা কইস না। আরো বাদ বাকি আরো 4টি তোর লাগে ভোগ আছে। শান্ত হয়েছেন আপনি? কি বলি আমি, শান্ত হয়েছেন? আমি এখানে আইছি, আমি যেখানে আইছি এ তোর ভাগ্য। এই তুমি কেমন ডাকছো ক? আমি ডাকছি, এই জায়গা আপনি কি করেন? কি বা কাজ আপনার এই জায়গা বলেন? আমার কি কাজ এটি পরে জানা যাবি। তুই এখানে কোন উদ্দেশ্যে আইছো ক? তা আমি উদ্দেশ্যে আইছি, আপনাকে আমি লেবার জন্য আইছি, আমি জায়গা লেবার জন্য আমার কাছে। তোর মতো বহুত বহুত হুজুর কবিরা যেখানে আইছে, কেউ সফল হয়ে যেতে পার নাই। আমার দিয়ে খারাপ কাজ করার জন্য আইছে। আমরা খারাপ কাজ করবো না, আমরা মানুষের ভালো কাজ করার লাগে আমরা এখানে আইছি। আমি সাধন করি, হাজার হাজার বছর ধরে আমি এখানে থাকি। শুনেন, আমি যদি খারাপই হতাম তাহলে আপনার ভোগ নিয়ে আসতাম না আমি জায়গা। মানছেন এটা? মানছেন? আপনার ভোগ আনতাম না এই জায়গা আমি, কারণ আমি সবার অন্যায় করি না, সবার অন্যায় করি না। আমি চাই মানুষের ভালো কোনো কাজ যেন করতে পারি। আমি খারাপ না, আমি খারাপ না, ভালো কাজ করি আমি সব সময়, ইনশাল্লাহ ভালো কাজ করি আমি। তুই ভালো কাজ করিস? হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করি আমি। বলেন। এই তোর মতো কবিরাজ রাইছি হুজুর রাইছি এখানে ঠিক এরকমই কথা কয়। আমার যে পাহারাদার তাদের সবাইকে একই রকম কথা কইছে, কিন্তু তাদের সাথে সে লড়তে পারে নাই। তুই পারছো? সবাই তো একরকম না। তুই পারছো? সবাই তো একরকম না। তুই অনেক ক্ষমতাশালী, বুঝতে পারছি আমি। আজকে যদি আমার বাবা থাকতে জায়গা, আমার তো কোনো চিন্তাই করা লাগতো না, বুঝতে পারছেন বিষয়টা? তো আজকে আমার বাবা এই দুনিয়াতে। এই, তুই মন থেকে আমার স্মরণ করছো, তুই আমার। এই কারণে আমি তোর ডাকে সাড়া দিছি। আমার পাওয়া এত সহজ মনে করিস না। কোন কারণে বলেন? কোন কারণে, কেন? আমি একবার যার আয়ত্তে থাকি সে মনে করবে তার আশেপাশে আমার মতো হাজার হাজার জিন্নাত যদি থাকে, ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। এই, হাজারো জিন্নাত আমার গোলাম, আমার পাহারাদার। হাজার হাজার দিন নিয়ে আপনি থাকতে পারেন, খেলাতে পারেন আপনি, কারণ আপনি তো জিন জাতের মালিক, গুরু আপনি। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়ে গেছে, আর আমার গুরুজির বাবার দায়িত্বটা পাইছি আমি, ইনশাল্লাহ আমি পাইছি দায়িত্বটা। আমি চাই না যে কোনো খারাপ কাজ করি আমি। তুই কি করবি? আমি চাই না। কি করবি তুই? খারাপ কাজ কেন করবো আমি? তুই খারাপ কাজ করবি? কেন খারাপ কাজ করবো আমি? তুই আমাকে হুমকি দিচ্ছ? কেন হুমকি দেবো? কেন হুমকি দেবো? কি করবি তুই আমার? হ্যাঁ, তোকে যে আমি তো ভালো খারাপই হতাম, আমি কিন্তু বারবার করছি। আমি যত খারাপ কাজ করবো তাহলে তো আপনাকে আমি আগে শাস্তি দিতাম। শাস্তিকে আমি দিয়েছি? বলেন, শাস্তিকে আমি দিয়েছি? আস্তে কথা কও। আমার সাথে কথা শাস্তি কি বলে আমি আস্তে দিছি? কথা কও। তুই শাস্তি দিয়ে কি করবো আমার? হ্যাঁ, শাস্তি তুই কি আমি মনে দিয়েছি করছো নাকি? শাস্তি দিলে আমি তোর আয়ত্তে চলে যাবো, তোর হুকুম পালন করবো? শাস্তি দিয়ে আনলোকে আমি। হ্যাঁ, আপনার শাস্তি সাথে দিয়ে আনবো কেন? পর্যন্ত আমরা ভালো ব্যবহার করে আসতেছি, যাতে শাস্তিতে আমি কেন আনবো? আপনাকে দিয়ে যাতে আমরা মানুষের কোনো ভালো কাজে লাগাতে পারি। আমি তোর সাথে যাবো লাই আমি। কেন যাবেন না? কেন যাবেন আমি না? কোনো মানুষের গোলাম হতে চাইনি,
এই, চল না এখান থেকে, চল না। কি দোষ দেখছেন আমার? বলেন, তোরা মানব কি দোষ জাতি, দেখছেন আমার? তোরা মানব জাতি অনেক খারাপ, লোভী। তোদের সাথে আমি থাকতে আমার চাইনি। ভিতরে কোনো লোভ নেই, আমার ভিতরে কোনো লোভ নেই। আমি সবার লাগান না, সবার লাগান না। আমি একবারই বলছি, আমি সবার লাগান না। আমি কোনো খারাপ না, আমি কোনো লোভী না। আমি সব সময় মানুষের কল্যাণে থাকি, এই, কারোর অন্যায় করি না। আমি কারোর অন্যায় করি না। আমি বুঝতে পারছি তুই অন্যায় করিস না কারোর, তুই অনেক ভালো কবিরাজ। আমি তোর সাথে যাবো লাই, তাহলে তুই কি করতে পারবো? হ্যাঁ, কি করতে পারবো তুই? জোর চাই আমি, তাহলে তো আপনি জোর করে আনতে পারবো। তুমি জোর করে আমার লাভ কি? জোর করে আমার লাভ কি? এই, এই, আপনি তো না থাকতে চান, তাহলে তো আমি জোর করে লাভ কি আমার? তুই আমাকে যখন আনবো, হ্যাঁ? তুই আমাকে শেষও করে দিস, তুই যে আমাকে শেষ করে দিতে চাইস। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি যদি একবার আমার মুখ দিয়ে বাই করি, আমার মন থেকে যদি একবার কই তুই আজ থেকে 3 দিনের মধ্যে এই দুনিয়া ত্যাগ করবো, তাই হবো, তাই হবো। আমি যদি একবার আমার মুখ দিয়ে কই, আমার এতটাই ক্ষমতা আছে তুই জানিস। আমি চাইলে সব করতে পারি, জানি সব আমি। করতে পারি আমি। জানি আমি, আপনি সব পারেন, সব করতে আপনি পারেন। জানি আমি। কেন অন্যায় করবেন? কেন অন্যায় করবেন? অন্যায় করে আপনার লাভ কি বলেন? আমি অন্যায় করিনি, অন্যায় করিনি। এই জায়গার যে প্রকৃত মালিক তাকে আমি স্বপ্নে দেখাইছি। এই জায়গায় যেন কোনো মানব আসে না, আমার ধ্যান যেন কেউ ভঙ্গ করে না। তারপরেও সে লোভে পড়ি এই জায়গায় অনেক হুজুর কবিরাজ পাঠাইছে, অনেকে রক্তবানে আক্রান্ত হয়ে জীবন ত্যাগ করছে। কেউ এখান এই থেকে আমাকে ফিরে আসে আসতে নাই। পারে না। এই জায়গার যে যে মালিক এই জঙ্গলের, সে আমাকে আসে নাই। তার আত্মে আমি আসি নাই। আমি জানতে পারছি দেখে আইছি আমি জায়গা, জানতে পারছি দেখে আইছি আমি জায়গা। সত্যি করছো? হ্যাঁ, সত্যি করছি আমি। দেখেন, দেখেন, আপনি আপনার ধ্যান ধরে আপনি দেখেন, তার আত্মে আসি নাই আমি। আমি অনেকেই আছে তার আত্মে, এই, কেউ পারে নাই। এই, আমি ধ্যান ধরে দেখতে চাইনি। তুই যে অনেক ভালো কবিরাজ, তুই যে মানুষের সহযোগিতা করি, মানুষের ভালো কাজে রাখি, আমি বুঝতে পারছি। মানুষের অন্যায় করে আমার লাভ কি? কি লাভ আমার? তুই ভালো কাজ আমি করছিস, চাই তুই মানুষের ভালো ভালো কাজ করতে হোক। ভালোবাসিস, আমি জানি। আমি তোর সাথে থাকতে রাজি আছি, কিন্তু আমার এখানে একটা শর্ত আছে। হ্যাঁ, বলেন। পারবো। দেখি। বলেন। 31 দিনের মাথায়, প্রত্যেক মাসে 31 দিনের মাথায় আমাকে একটা বিল পাঠা দেওয়া লাগবে। পারবো? হ্যাঁ, এটা সম্ভব না আমার পক্ষে, আমার পক্ষে সম্ভব না। আমি গরিব। এই, তুই গরিব, তাতে আমার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আসতেই হবে। তুই আমার আমি দিয়ে, গরিব। তুই আমার দিয়ে অনেক ধরনের কাজ করাবো, মানুষের সহযোগিতা করাবো। আমার মতো দিন না দেখলে তুই মানুষের গোলামি খাটাবো, আর তুই আমার জন্য এটুকু করতে পারবো না। আপনাকে দিয়ে আমি সব কাজ করাবো, সব কাজ করাবো আপনাকে দিয়ে। এই কারণে আমার কাপ ফাড়া দেওয়া লাগবে। প্রত্যেক মাসে 31 দিনের মাথায় আমাকে একটা করে পাঠা দেওয়া লাগবে। পারবো? কোন থেকে দেবো আমি? প্রত্যেকে কোন দিয়ে দেবো আমি? আমি তো গরিব। আপনি দেখেন, আমি তো গরিব। তাহলে আমি এখান থেকে চলে যাবো। আপনার মায়া থাকলে আসেন। আমি এখান থেকে চলে যাবো, আমার কোনো মায়া নাই। তোর সাথে আমি থাকতে চাইনি, আমি এখান থেকে চলে যাবো। আমি এখান থেকে, তোর সাথে আমি থাকতে চাইনি। নাই, এখনো সময় আছে। দেখেন, ওখানে দেখেন। তুই ভাবি দেখ, এরম করে কি লাভ আপনার? এরম করে কি লাভ আপনার? তোর দরকার আমার, তোকে আমার কোনো দরকার নাই, আমার তো দরকারি, কোনো দরকার নাই। আমার তো দরকারি যে আপনাকে দিয়ে আমি সব রকমের কাজ করাবো। আমি মানুষের কল্যাণে লাগাবো আপনাকে, মানুষের কল্যাণে। আমি থাকতে চাইনি তোর মানুষের যে বিপদ হবে। সাথে। এই, চুপ থাক। বেশি কথা বলিস না আমার সাথে। আমার একটাই কথা, আপনার আমার সাথে কাপ আমরা ফাড়া। ভালোভাবে কথা করছি, আপনার সাথে কোনো ধরনের খারাপ আচরণ যায়নি, কিন্তু এই, কোনো ধরনের খারাপ আচরণ তুই যাওয়া চুপ থাক। নাই। কত কবলায়, আরে একটা কত কব না, তুই শেষ হয়ে যাবো। তো থাক, বেশি কত কবলায়। আমাকে এখানে ডাকতো, স্মরণ করতো আমি এখানে আইছি। আমি তোদের থেকে কিছু চাইনি, আমি শুধুমাত্র একটা পাঠা চাইছি। হ্যাঁ, 1 দিন 2 দিন পর চাইনি, প্রত্যেক সপ্তাহে চাইনি, প্রত্যেক মাসে একটা, 31 দিনের মাথায় একটা ওই পাঠা দেবো তুই। এটা সম্ভবের বাইরে। তাহলে এইটুকু চিন্তা করলে
তোরে একটা আমাকে রাখা সম্ভবের বাইরে। আমাকে বিদায় দে। দেখেন কোনোভাবে ওখানে তো দেখেন বিদায় দেওয়া যাবে, দিতে পারবো না। দেখেন ওখানে আমার ধরে রাখা এত সহজ মনে করিস না। দেখেন কি করবেন আপনি। যেতে পারবো না এখান থেকে, তোর ইচ্ছা মতন এখান থেকে যেতে পারবো না। দেখেন ওখানে কি করবেন। আমার ইচ্ছা মতো যেতে পারবো না, ঠিক আছে। আমি যদি চাই এখন এই মুহূর্তে তুই শেষ হয়ে যাবো। এই মুহূর্তে দেখতে চাইস তুই? হ্যাঁ তুই দেখতে চাইস? হ্যাঁ শেষ করে দেবেন আপনি, তুই দেখতে চাইস? শেষ করে তুই দেবেন দেখতে আপনি। চাইস? গরম দেখায়েন তুই না, দেখতে চাইস? গরম দেখায়েন না, এই, তুই ক্ষমতা দেখতে চাচ্ছ? গরম দেখায়েন না। ক্ষমতা শোনেন। এর বাইরে আসি তো ক্ষমতা আপনাকে আমি কি বলছি এর শোনেন। ভিতর থেকে তো কোনো ক্ষমতার কোনো এই কাজ বাইরে হবে যাওয়ার না। দরকার নাই আমার। কোনো এখান কাজ থেকে হবে না, কোনো কাজ তোকে হবে এখান না, থেকে শেষ করে দেবো। কোনো শোনেন। কাজ হবে না। তো যেটি দেখেন করছিস ওখানে সেটি দেখেন করে। ওখানে বোঝেন কি করবেন। আমি বুঝেছি, আমার বোঝা হয়ে গেছে। আমিও দেখি দাঁড়ান, আচ্ছা আমিও দেখি দাঁড়ান কি করা যায়। যা মন চায় তাই কর তুই, যা মন চায় তাই কর। মানছি আমি, যা তোকে আমি দিব, যা আপনাকে আমি দিব, আপনাকে আমি দিব, মানছি আমি। কিন্তু মানুষের কল্যাণ যেন অন্যায় যেন না হয়। হ্যাঁ, যে হ্যাঁ। কাজে দিব আমি সেই কাজ করে তোর আশা লাগবে, আপনার আশা লাগবে, তোর কথা আপনার দেওয়া আশা লাগবে, লাগবে। তুই কথা দে, তুই কথা আর দে। যাওয়ার সময় আপনি প্রমাণ দেখে যাবেন, প্রমাণ দেখে যাবেন, পারবেন? তো সব ধরনের প্রমাণ আমি দিয়ে যাবো। আমি এখন এই মুহূর্তে কথা দিচ্ছি, তুই যেহেতু আমার কথা রাখছো, আমি তোর সাথে থাকবো সব সময়। যত বিপদ আপদ আসুক তোর পাশে আছি। মানুষের কল্যাণে থাকবো সব সময়, সারা জীবন যতদিন তুই মাইসে আসু। যা। অনেকেই আছে সবাই যারা যারা বিদেশে কষ্ট করে টাকা কামায়, তারা কিন্তু চায় ভালো চলি, ভালো খায় কিছু। আর যে ভাগ্য বরণের কাজ আপনি করে দেওয়া লাগবে। এই সেটা তো গলা বিলাই, তুই করে দেয়া যখন যে লাগবে। কাজ করাবো সব কাজ আমি করে দেবো। আর তোর কথা আছে তোর? হ্যাঁ আমি যেন না শুনি যে আপনি অন্যায় করছেন, পারেন নাই, এটা যেন আমি না শুনি। মানছি আমি 31 দিন পরে পরে তো আপনাকে আমি একটা করে দিব, একটা করে দিব, মানছি আমি। কিন্তু আমি যেন না শুনি যে মানুষের আপনি ও কল্যাণ ছাড়া অন্যায় করছেন, এটা যেন আমি না শুনি। এই, আমি ব্যর্থ তোর যেন সব না কথা হন। শুনবো, সব কথা শুনবো তোর। তুই আমাকে এখন বিদায় দে। আর আমার জন্য জ্বালিয়ে আইসু, আমি এখন এখানে খাতে পারবো লাই, এগুলো করতে পারবো তাহলে? লাই। তুই আমার এই ভোগ এখান থেকে 9 কদম ধরে যা রাখি আয়। যা, আমি 9 যাওয়ার কদম। সময় এটি আমি গ্রহণ করে চলে যাবো। যা। এই তান্ত্রিক গুরু দত্তনাথ কোনোদিন কোনো মানুষের গোলামি করে নাই। আর আজকের পর থেকে তুই আমাকে যখন স্মরণ করবো, আমি তখনই তোর মাঝে চলে আসবো। তোর বিপদ আপদে আমি তোর সামনে দাঁড়াবো, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমি কথা দিল তো, যা, আজ থেকে তুই নিশ্চিন্তা থাক। এমন কোনো কালো শক্তি ক্ষমতা নাই যে তোর কোনো ক্ষতি করবি যতদিন আমি আছি। ইনশাল্লাহ। শুনে আমার অনেকটাই আমার কাছে ভালো সুন্দর লাগছে আমার। যখন আমাকে বিদায় দে, বিদায় দে। খাবার দিয়ে আসছি আমি, খাবার দিয়ে আসছি আমি, খাবার খাবেন আপনি। ওই ভোগ আমি বহন করবো, আমি যাওয়ার সময় সে ভোগ গ্রহণ করে চলে যাবো। তুই তো হতো খুশি হয়ে আইসে গুনি, আমি বহন করবো সেগুনি। তোকে আমি নারাজ করবো লাই। আর হচ্ছে আপনার যাওয়ার সময় কি আমি যে বলছি প্রমাণ দেখাবেন। প্রমাণ তো এমনিতে পাওয়া যাবো, তুই প্রমাণ এমনিতে পাওয়া যাবো, এই তো চিন্তা নাই। আমাকে বিদায় দে তুই, আর দেরি করিস না। যান, চলে যান।
নাহিদ ভাই ঠিক আছে নাই দেখেন, শেরকুল ভাই নাহিদ ভাইয়ের কাছে যান। নাহিদ ভাই দিবস যার জন্য আজকে এতদিন ধরে কষ্ট করতেছে, এই রহস্যময় লাগতেছে জঙ্গলে, আজকে আমি তাক আমার হাতে লিয়ে আইছি। যে কোনো সমস্যা, আপদ বিপদ, যে কোনো সমস্যা হোক, সে কাজ করবে আমাকে বলছে। ভাই আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখি, আপনারা যদি মনে করেন যে না আমি এদের একদিকে কাজ করাবো, তাহলে আপনারা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে, নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আপনি সালাম ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমরা আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তার কথা সত্যতাটা দেখি, সে আমাদের আয়ত্তে আছে কি না। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দেখেন। ভোগটা দেখি। আসেন ভাই। সালাম ভাই আপনি আগে যান ভাই, সে যদি কিছু করে বসে। প্রচুর ধোয়া। না লাগছে আমার কথা। সে সবই ভদ্রভাবে ও হ্যাঁ খাই গেছে। এর আগে যেরমটা বলছে সেরমটা না, সে অনেক ভদ্রভাবে আর কি খাই গেছে। খাইছে। তো ভিউয়ার্স, আমরা আজকে আমরা এখানে শেষ করছি। দাঁড়ান, আসসালামু আলাইকুম। সালামে কিছু করবেন নাকি? এই রহস্যময় রাক্ষস জঙ্গলে আমি এমন আমার গুরুজি অনেক কষ্ট করছি, খালি আপনাদের জন্য, মানুষের কল্যাণের জন্য অনেক দিন কষ্ট করছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার কারণে আজকে আমি আটটেলি আইছি। তাকে দিয়ে আমি খারাপ কাজ করতে চাই না, সব সময় ভালো কাজ করতেছি। আপনাদের ভালো কাজে যেন করতে পারি আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।